আর যে করেই হোক তানিয়া রাজি হয়েছিল। জেসমিন ওকে তনুর চাল চলন শিখিয়েছিল, আর তখন থেকে ও আমাদের সাথে আমাদের মাঝে তনু হয়ে রয়েছে। ওর কিচ্ছু মনে নেই, শুধু একটাই কথা সারাক্ষণ বলে যে আমার বীর আসবে আর আমাকে দূরে কোথাও নিয়ে যাবে। পার্বতীকে তো ওর বীর নিয়ে গেছে, ওর হাজবেন্ড। বীর হলো ওর হাজবেন্ড, খুব ভালোবাসতো ওকে। ও ভাবতো যে বীর আসবে আর একদিন ওকে নিয়ে যাবে এখান থেকে। বীর আর তনু কখনো এক হতে পারে না, কখনো না, কিছুতেই না। ওই দেখ, মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ, মাথা খারাপ, মাথা খারাপ, মাথা খারাপ। আমাকে বাজে কথা বলবি? দৌড়া তোদের মতো। মাথা খারাপ। যা এখান থেকে, পালাচ্ছিস কোথায়? দৌড়া। দেখুন, তনু বেঁচে ছিল, কিন্তু কোন অবস্থায় ছিল, কোথায় ছিল, কেউ কিচ্ছু জানতো না। তারপর তানিয়া একদিন জানতে পারলো তনুর ব্যাপারে, আর ওই আমাকে তনুর কাছে পৌঁছবার রাস্তা দেখালো। তনুর কিচ্ছু মনে ছিল না, তনুর শুধু আমার নাম মনে ছিল, আর ও ভার্নালার একটা আশ্রমে ছিল। দেখুন, আমাদের তনুকে সবকিছু ধীরে ধীরে মনে করাতে হবে, সবকিছু নতুন ভাবে শেখাতে হবে। তখনকার তনু আর এখনকার তনুর অনেক ফারাক, সবকিছু পাল্টে গেছে। কিন্তু তুমি এত জোর দিয়ে কি করে বলতে পারো যে ও আমাদেরই তনু? তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? কলেজ। কলেজ তো আজকে ছুটি, তাই না? কেন তুমি তো অনুকে বীরের থেকে আলাদা করতে চাইছো? আমি আর বীর কখনো এক হতে পারবো না। আমি বীরকে ভালোবাসি বাবা। ও ভালো খারাপ যেমনই হোক, ও আমার মনে বিরাজ করে। কিন্তু এই যে আমাদের তনু, তানিয়াকে এনে আমাকে বলেছিল ও তনু, কিন্তু আমার মন বলেছিল ও তনু নয়। কারণ ওকে দেখে আমার মনে কখনো আলোড়ন ওঠেনি, কিন্তু একে দেখে হচ্ছে। সেই জন্য আমি নিশ্চিত করে বলতে পারি ও আমাদের তনু। বীর। তনুর জ্ঞান ফিরে আসার আগে দুটো জিনিস আপনাদের মনে রাখতেই হবে। আপনাদের খেয়াল রাখতে হবে ও যেন আগুনের কাছে একদম না যায়, কোনো জ্বলন্ত জিনিস যেন ওর আশেপাশেও না থাকে। আর দ্বিতীয় কথা, কেউ ওর সামনে বোন শব্দটার উচ্চারণ করো না। বোন শব্দটাকে ঘেন্না করে ও। যদি এমনটা হয় তাহলে ওকে সামলানো মুশকিল হয়ে যাবে। প্লিজ এই কথা দুটোর খেয়াল রাখবেন। তনু, অভিরাজ, বাবা জল নিয়ে আয় তাড়াতাড়ি। তনু, তনু, আমার সোনা। তনু, মা। আমি তোর মা সোনা, তোর মা। ওর কিচ্ছু মনে নেই, সবসময় একটাই কথা বলে, আমার বীর এখানে আসবে আর আমাকে দূরে কোথাও নিয়ে যাবে। পার্বতীকে তো ওর বীর নিয়ে গেছে, ওর হাজবেন্ড। তনু, ভয় ভয় পেতে নেই। দেখো, সবাই তোমার আপনজন। এসো, বেরিয়ে এসো। তনু, আমি তোর মা সোনা। আমার মা তো ওইখানে। এই আন্টিটাকে তনু, হ্যাঁ বুঝতে পারছি তনু, কিন্তু ইনি তোমার মা। তনু, আমি 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 আছি তো তোমার সাথে। এই তো আমি, ব্যাস আছি তো, ভয় পায় না। দেখো, ইনি তোমার মা,
ইনি তোমার বাবা, ইনি জেঠু, জেঠি ও অভিরাজ, এই সবাই তোমার আপন। এনারা সবাই তোমাকে খুব ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, ও এখন খুবই ক্লান্ত, যা নিজের ঘরে গিয়ে বিশ্রাম কর। হ্যাঁ, চলো। না 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 না, আমি এখানেই থাকবো, তোমার সাথে থাকবো, কোথাও যাব না, কোথাও ওকে না। ওকে 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 ঠিক আছে, আমরা যাবো না কোথাও। এসো এখানে বসে পড়ি। আমি তোকে অসভ্য, নাগিন, কি জানে আর কি কি ভাবতাম, আর আমি একদম ঠিক ভাবতাম। সেই জন্যই তো তুই বারবার মরেও বেঁচে ফিরে আসিস। আর এবার তো মনে হচ্ছে তুই আমার পিছু কোনো দিনও ছাড়বি না। কিন্তু আমার নামও জ্যাসমিন সান্ধু। এইবার তোকে আমি এমন জায়গায় পাঠাবো না তনু, যে তুই আর কোনোদিনও ফিরতে পারবি না। জ্যাসমিন! চলো এসো, তোমার রুমে যাই, চলো। চলো এসো। আমি তোমার জিনিসপত্র নিয়ে আসছি। তনু, আজ তোকে আর কেউ বাঁচাতে পারবে না। কি করলি? চল জ্যাসমিন, এবার সময় এসে গেছে আবার নাটক শুরু করার। তনু, তনু, তুই 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 বেঁচে আছিস? দূরে 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 থাকবে। ওকে 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 বলো আমাকে যেন না ছোঁয়।